বন্ধুগণ, আমি এখন আছি বান্দরবন পার্বত্য জেলার রোয়াংছড়ির সেই কচ্ছপতলি এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা এবং এখানকার পাহাড় এবং পাহাড়ে যে বাগান, এই বাগান বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না এটি কে এই বাগানটি সৃজন করেছে, তবে অত্যন্ত চমৎকারভাবে আমি দেখতে পাচ্ছি নারিকেল, আম, ক্যাসোনাটের গাছও দেখা যাচ্ছে এবং ওই দূর পানে একটি পুকুরের মতো দেখা যাচ্ছে যেখানে কিনা মাছ চাষ করা হয়েছে। এ পাহাড়ে সম্পদের পরিমাণ কম হলেও পাহাড় সম্পদের কিন্তু কোনো অভাব নেই। প্রচুর পাহাড়, পরিত্যক্ত পাহাড়, আর অনেকে কিন্তু এই পাহাড়গুলোকে কাজে না লাগিয়ে পরিত্যক্তভাবে ফেলে রেখেছে, কিন্তু যারা কিনা এই পাহাড়গুলোকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে তারা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পেরেছে। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন, উঁচু পাহাড়ে শিমের বাগান, আপনারা দেখে অত্যন্ত আনন্দিত হবেন। চমৎকার সে বাগান আমরা দেখতে পাচ্ছি, আর প্রচুর পরিমাণে ফলন শিম। এ পাহাড় অঞ্চলে এত শিম উৎপাদন আমি কিন্তু আগে কখনো দেখিনি। পাহাড় পরিত্যক্ত অবস্থায় ফেলে না রেখে এভাবে যদি আবাদ করে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের দেশের মানুষের সবজির চাহিদা পূরণ করতে পারবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন দিদি, সে মাথায় থ্রুং করে, অত্যন্ত পরিশ্রমী এ পাহাড় এলাকার সহজ সরল মানুষেরা, এবং তারা দেখছেন থ্রুং দিয়ে অত্যন্ত চমৎকারভাবে এই বিভিন্ন কিছু তারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, হেঁটে চলে যাচ্ছে। আমি যেটা বলছিলাম, এই পাহাড়কে যথোপযুক্তভাবে কাজে লাগানো, এই সুন্দর বাগানটি দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। আপনারা দেখেন কি চমৎকারভাবে এই পাহাড়কে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে সিম উৎপাদন তারা এখানে করছে, এবং শুধু অল্প স্বল্প জায়গা নয়, প্রচুর পরিমাণ জায়গা। আমি এই পাহাড় অঞ্চলে এই ধরনের পাহাড়কে সিমের আবাদ করতে আমি আর দেখিনি। এবং শুধু এই পাশে নয়, আমি আপনাদের দেখাচ্ছি, শুধু এই পাশে নয়, তার পার্শ্ববর্তী স্থানেও এটা সম্ভবত অন্য কোনো, এটা যে কী আবাদ করেছে আমি নিজে বুঝতে পারছি না, তবে দেখা যাচ্ছে এখানেও তারা এই শিম, এটাও, হ্যাঁ শিম, এটাও শিম, কিন্তু ভিন্ন প্রজাতির শিম। এর ডান পাশে শিমের আবাদ এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে তারা ফলজ বনজ গাছগাছালি দিয়ে তাদের বাগান সৃজন করেছেন। সুতরাং পার্বত্য অঞ্চলে যারা বসবাস করছেন, এদের কাজে অনুপ্রাণিত হয়ে আপনারাও আপনাদের পরিত্যক্ত জায়গাকে কাজে লাগাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আরেকজন দাদা, সেই সম্ভবত স্প্রে মেশিন কাঁধে নিয়ে বাগান থেকে জুম থেকে কাজ করে তার নিজ জায়গাতে ফিরছেন, বাসায় ফিরছেন। দাদা, আপনার নাম কি? কেমন আছেন? আপনার নাম কি দাদা? আপনি কোথেকে আসছেন? এগুলো কি ওষুধ? আচ্ছা, আজকে কি বাগানে কাজ করেছেন? এই বাগানটা কার একটু বলতে পারেন? এই যে বাগানে আর আমরা পারা। আচ্ছা, আমি তো আগে কখনো সিমের বাগান করতে দেখি নাই, এই প্রথম দেখলাম, এবং অত্যন্ত চমৎকার একটা ফলন হয়েছে না? তো আপনার কেমন লাগছে? ভালো আছে। আপনি বাগান করেছেন? করেছে। আপনি একটু বলেন, অন্যরা বাগান করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আপনি বলেন এই ধরনের বাগান যেন সবাই করে, একটু বলেন তো। একজন এক বাগান সবাই ঘুরিতে পারবে, কষ্ট করে ওষুধ ফলাইতে লাগিব মেশিন দিয়ে আরে ভালো করে পরিচর্যা করলে, পরিশ্রম করতে লাগিব, একসময় ভালো লাগবে। আচ্ছা, টাকা পয়সা ভাই পাবো। তো আপনাকে অনেক ধন্যবাদ।